তোমরা বিশ্বাস করিবেন না, এই মাটির অন্তিম দিব্যাস্ত্রওয়ালা মানসিটা আমার বাড়ি দুই দুই বেড়াচ্ছে। আর যে মানুষ ধরিয়া মোর বাড়ি খুঁজতে খুঁজতে আছে সব জীবিত আছে, সেই মানসিটা মরি যাওয়ার 4 মাস আগত, একবার 6 মাস আগত মোর বাড়ি আসিয়া সেই শক্তিগুলো দিবার চাইছে, কিন্তু মোর বাবা মা বউ সেই শক্তিগুলা নিবার জন্য টোটালে না করছে। রাজা মহারাজার প্রিয় নয়, নির্ণায়ক যুদ্ধ তুই কোন রাজা মহারাজার মারি দিয়ে দেবো আর বাকি সৈন্য নতমস্তক হবে। এটা গণতন্ত্র না, তো কোনো রাষ্ট্রপতি তোর সাথে যুদ্ধ করবে, না প্রধানমন্ত্রী যুদ্ধ করবে, না তো নির্ণায়ক যুদ্ধ হবে, না তো ধর্মযুদ্ধ হবে। তাহলে এখন চলছে অধর্ম যুদ্ধ। এই অধর্মের যুদ্ধ এই শক্তি কোন কাজত লাগে? মানুষটা মরে গেছে। তো এবারে তাহলে শোনো, এই নৃপেন্দ্র নারায়ণ থেকে শুরু করিয়ে জগৎ নৃপেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ, এই মানসিকগুলা যে যুদ্ধ করছে, সব থেকে বড় যে শক্তিটা প্রয়োগ করছে সেটা হচ্ছে মাসান রণনীতি। তোমরা কান 2 কলম পড়িয়ে কবেন বলে যে সব মিথ্যা। আরে সময় ঘনিয়ে আসি গেছে, তোমরা সত্য কন আর মিথ্যা কন, তাতে কোনো যায় আসে না। এরা বাকি রইল। এমনও তথ্য আছে, এমনও কথা আছে যেগুলা তোমরা মরি যাবেন তথাপিও তোমরা বিশ্বাস করিবার চাবেন না। মুইও আগে বিশ্বাস করবো নাই। সায়েন্সের প্রতি মোর লাগে ইন্টারেস্ট, মুই দেও ভূত পেয়ে দেখলে কিছুই মানব নাই, কিন্তু 2011 সাল থাকিয়া মানিবে হচ্ছ, তার আবার সংগঠন করছ, কিন্তু এগুলা মানব নাই। কোন কারণবশত মানিবে হচ্ছ, মুই সে কাহানি কবার জন্য আসং নাই। তো এবারে যেটা কথা হল, 2 বছর যুদ্ধ চলার পরেও যখন ব্রিটেনের অবস্থা খারাপ, তখন জগদ্দীপেন্দ্র নারায়ণক যখন স্মরণ করলে, জগদ্দীপেন্দ্র নারায়ণের সাথে রানী এলিজাবেথের আলাপ হল। জগদ্দীপেন্দ্র নারায়ণ প্রস্তাব রাখলেন, আমরা বিনা শর্তে যুদ্ধ করব না, যুদ্ধ আমরা করব, কিন্তু আমার শর্ত আছে। শর্ত কি? আমার কাছে মাসান রণনীতির শক্তি আছে, এই ব্রিটেনের মহারানী তোমরা তো জানেন, আরো কতগুলো দিব্য শক্তি আছে। তা আমরা তো কোনো ভূখণ্ড অধিগ্রহণ করি নাই, তা তোমরা গোটা পৃথিবী অধিগ্রহণ করিয়া সেই মানসিকগুলোর উপরে শাসন চালাবার হচ্ছেন। এই অনৈতিক যে শাসন আছে, এই শাসন থাকিয়া তোমাকে অব্যাহতি দেওয়া হবে, এই দেশগুলা তোমার ছাড়ি দেওয়া হবে। এই শর্ত যদি তোমরা রাজি হন, তাহলে পরে আমরা তোমার পক্ষ নিয়ে যুদ্ধ কর্ম। উমরা 2 দিন 3 দিন ভরা চিন্তা ভাবনা করিয়া শাসক শর্ত রাজি হয়। আর রাজি হওয়ার পরে অলরেডি ব্রিটেনের সাথে তখন চুক্তি পর্যন্ত হয়ে যায়। তারপরে ফাইনাল ডিসকাশন হওয়ার পরে জগদ্দীপেন্দ্র নারায়ণ রাজবাড়ি ঘুরিয়ে এসে চার্টার প্রেরণ করিয়া নারায়ণী সেনা 2 ভাগ করে। অর্ধেক নারায়ণী সেনা নিচে ইউরোপ দেশত পাড়ি দেয়, আর অর্ধেক নারায়ণী সেনা কুমার ইন্দ্রজিতের দায়িত্ব, আর বায়ুসেনা হিসাবে, এয়ারফোর্স হিসাবে তৎকালীন মহারাজার ছোট বোন ইলা দেবী তাই কুমার ইন্দ্রজিতের সাথে জাপানও প্রতিহত করার জন্য পুপ্পাকে রওনা দেয়। জাপানি সেনা তথা আজাদিন বাহিনী নাগাল্যান্ডের কোহিমা পর্যন্ত আছিল। দাদার ঘর তোমরা হয়তো জান নাই, মুই সেই নাগাল্যান্ডের স্পট পর্যন্ত গেছং, দেয়া ঘুরিয়েছ, যেটি ঘোনা জাপানি তথা আজাদিন বাহিনী সেনার যে শেষ পর্যন্ত আমরা কতদূর পর্যন্ত আগাইছে সেই জায়গাটা পর্যন্ত মুই গেছ। ইন্টারেস্ট ছিল মোর যাওয়ার, ওই জন্য গেছ। আর ওটি ঘোড়া থাকিয়া নারায়ণী সেনা প্রতিহত করা শুরু করে। এবারে কথা হল, নেতাজির যে প্লেনটা ছিল উড়িবের পায় নাই, ক্র্যাশ হয় নাই, মানে ক্র্যাশ হয়েছে, কিংবা যেটাই হোক বইয়ের যেটা লেখা আছে ওটাও মিথ্যা। কারণ
এই নেতাজি যখন পালাবার জন্য প্লেন মুখে দৌড়িবে ধরছিল, সেই সময় ইলা দেবী সেই প্লেনের উপরে তো বম্বিং করছে, উবের আকপাকে বম্বিং করছে। এ ভারতবর্ষ কে তোমরা জাপানও তো দেয়া নেতাজির রহস্য পাবেন না। তাহলে এখন আমি তোমার ছোট্ট তথ্য দেন, নেতাজির মৃত্যুর আসল রহস্য যদি জানিবার চান, মোর এখনা দুগুণা দুই চারটে মানুষের কথা মনে পড়ে। তাহলে কয়া দিয়ে দেন, কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি মুই বিশেষ করিয়া না কম মাগনা কোনো জিনিস পালে পরে সেটার মূল্য থাকে না। দেব সিংহ নামে কিছুগুলা মানসি, রাজবংশী দেব সিংহ টাইটেল আলা মানসি এই নেতাজির অন্তিম বিচার করেছে। মহারাজ যেটা কইছে তাও ধরো 2% কইছে, আসল কাহিনী এলাম মেলা পড়িয়াছে দাদার ঘর। মহারাজ কি কইছে? কিছুই কয় নাই, খালি একটা লাইন কইছে, দেব সিংহ টাইটেল এলাগুলো মানসি নেতাজির অন্তিম বিচার করেছে। ওটা খুলি না কম কোন জায়গার মানসি কি সব, ওটা খুলি না কম, যারা তো ইন্টারেস্ট হবে খুঁজি বের করবে। আরো একবার কম, দেব সিংহ টাইটেল এলা কতগুলো মানসি, মানে নারায়ণী সেনা যোদ্ধা। আচ্ছা, এবারে যেটা কথা হল, তাহলে ওই জাপানের পক্ষ থাকিয়া নেতাজি যুদ্ধ দাগাইছে, আর আমার বোন বেটির সম্মান রক্ষা করিবার যে কুমার ইন্দ্রজিৎ আর ইলা দেবী যুদ্ধে অংশগ্রহণ করছে। তা ইলা দেবী আর কুমার ইন্দ্রজিৎ তো ঘুরিয়াছিল যুদ্ধ থাকি, নারায়ণী সেনা ঘুরিয়াছিল। আজাদিন বাহিনী বাকি জাপানের কতগুলা সৈনিক মানে সৈন্য অধি ঘোড়ায় পুপ্পাকে অধি পালায়, আজাদিন বাহিনী গুলা কোটে যায়। না তো আমরা ব্রিটেনের সেনা হিসাবে থাকিল, না তো জার্মানের সেনা হিসাবে থাকিল, না জাপানের সেনা হিসাবে থাকিল। নেতাজির তো অস্তিত্ব লীন হয়ে গেল। তো এবারে ফির কুমার ইন্দ্রজিৎ বাউমের সাথে কি করে? শাসক যাই হোক, কুমার ইন্দ্রজিৎ বন্দি বানিয়ে রাখে। রেডিও বার্তালাপত মহারাজের সাথে আলাপ হয়, মহারাজা জগদেন্দ্র নারায়ণের সাথে। তারপরে আজাদিন বাহিনী কয়, তোমরা এই দেশের মানুষই যাও, নিজ নিজ বাড়ি যাও, ভারত স্বাধীন হবার জবাব হচ্ছে, তোমরা নিজ নিজ বাড়ি যাও। এবারে যেটা কথা হয়, নেতাজির অন্তিম কথা তো মহারাজ কয়ে নাই, আমার জেলে মানসি আছে কবার না চায়। কেন কবার না চায়? তাহলে শোনো, আমার সংগঠনে 2017 সালে ইন্টেলেকচুয়াল মিট চলবে হচ্ছিল। সেই সময় মুই নেতাজির তথ্য তুলি ধরে ইন্টেলেকচুয়াল মেটত। তা তার মধ্যে এটি গোনা প্রায় 6-7 জন প্রেজেন্ট আছে। কয়েকটা ইন্টেলেকচুয়াল মিট করার পরে তুফানগঞ্জত যখন ইন্টেলেকচুয়াল মিট হয়, স্কুলের নামটা কি ছিল? ও, তুফানগঞ্জ কমিউনিটি হল। ওটি যখন ইন্টেলেকচুয়াল মিট হয়, সেই সময় আমারে কোনো একজন বড় লিডার, সেই মানসিটার নাম না কন, উইয়া বারে বারে অনুরোধ করছে, শাসক রাগারাগি পর্যন্ত হয়েছে। তা মুই কম, এটা সত্য হয় না হয়? বলে, দাদা, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নেতাজি নিয়ে নয়, ভারতবর্ষের মানুষই নেতাজি নিয়া যে ভুল তথ্য পাইছে, আর সেটা যদি তোমরা এলা এই সত্য কথাটা কবার যান, কালকের দিনতে কাউরটি হবে। মুই তোমাকে এই সত্য কথা হলে এটা আলোচনা করিবে দিন না। সেই বেচারার সাথে তখন দাঁড়িয়ে এক সংঘাত, দুই সংঘাত, তর্ক বিতর্ক হইতে হইতে আজ পর্যন্ত প্রায় 10 বছর হয়ে গেল। সেই লিডারটা সংগঠনে পরবর্তীতে ত্যাগ করলে, নিয়ে ভয় খাইছে যে এত বড় সত্য কথা মানুষই জানে না, মানুষই মিথ্যাটাই জানে। তা নিতেই দাও, তোমরা সত্য কথা কবার পাবেন না। এই সত্য কথা যদি কন, তার ডায়রিয়মের হয়ে যাবে, হিতে বিপরীত হবে। অতএব কিছু কিছু জায়গায় সত্য কথা না কয় ভালো। মুই কইছ না, কিছু হলেও তো মুই কই।
পরে যাই হোক তুফানগঞ্জের 2 ব্লকের যে দায়িত্বপূর্ণ লিডারের ঘর ছিল, উমরাও কইলে দাদা আমরা তোমার সাথে আসি, কিছুটা হলেও সত্য কথা কয়া দাও। ওই তখন এই তুফানগঞ্জের সেই হলত কিছুটা নেতাজি সম্পর্কে সত্য কথা তুলি ধরা হয়েছে। ইয়ার পরেও আরো কয়েকটা প্রোগ্রাম তুলি ধরছ। আরে মহারাষ্ট্র একই লাইন কইছি, তোমার এত পোড়া গেছি। তো এবারে কথা হল মহারাজ কইছি বলিয়া তোমরা অবজেকশন করিবে ধরছেন। এই আলোচনা আরো কতজন কতকে তুলিবে ধরছে। আমার এই জায়গার বুড়ো গুলো প্রায় গুলো কাহানি জানে। তখন তোমার না জলে জলে কোটে মহারাজ কিছু বলে জলে, তোমার কেন ফাটে? কেন ফাটে তোমার? এর কারণ জানেন? বামফ্রন্টের পিরিয়ডত কলকাতা থাকিয়া কবগু হইতে প্ল্যানিং আসেল যে বংশীবদন ছাড়ো, আশুতোষ ছাড়ো, ফণি ছাড়ো, এর যেটা গোড়েয়া মাথা সেই মালটাকে নাও। এগুলোর মাথা কি আছে? কিছুই না। এটা উত্তরবঙ্গ পেপারত পর্যন্ত প্লাসিং হয়েছে। তা কলকাতা আলিমুদ্দিন স্ট্রিট থাকিয়া কিংবা কলকাতার যে লবিকে আছে ওরা ভাল করিয়া জানে যে উত্তরবঙ্গ যতগুলো বাঙ্গি ফাটা লিডার আছে ইয়ের মধ্যে আসল মাল কোনটা। তো সেই মালটা কেমন করিয়া বদনাম করা যায়, ছবি খারাপ করা যায়, তার জন্য কি নাই করে কিংবা এলাও উমরা দালাল পুষতে আছে। প্রয়োজনে কিছু বেনিফিট দেয়, প্রয়োজনে টাকা দেয়। তাই এমন দালাল আমার মাটির প্রচুর তৈরি হয়েছে। তা হে আমার মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, রাজবংশী কন, ক্ষত্রিয় কন, মুসলমান ভাইয়ের ঘর কন, সেই মানসিকগুলা হইতে সাবধান। কারণ তোমরা পেপারও তো পড়ছেন, তোমরা পেপারও ভাল করিয়া পড়ছেন যে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটত মিটিং করিয়া কয় আরে কেপিপির লিডার এই মানে গেটারের লিডার বংশী, আশুতোষ, অতুল রায়, নিখিল রায়, এদের 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 কথা ধ্যান দেওয়া লাগবে না। খালি আসল মালটাকে যে কোনো ভাবে হয় খোপড়া ঢুকান আর নাহলে দুনিয়া থাকি সরে দাও। দুনিয়া থাকি সরে দেওয়ার কথাটা তো আর প্রকাশ্যে পেপারত রাখে নাই। হার হালতে মালটা কবজা করা লাগবে। ওই জন্য বহুগুলা মানসি বহুবার গভর্নমেন্টের উইংস হয়ে মহারাজের মারিবের চেষ্টা করছে। এটা নতুন করিয়ে তো না হয়। তাই এলাও কতগুলা মানসি আছে সরকারি ফ্যাসালিটি নাই, কাংবা ট্রাস্টের নাম করিয়া, কাংবা সোসাইটির নাম করিয়া, কাংবা ফাউন্ডেশনের নাম করিয়া। আর ইমের কাজ হলে তোমাকে ফাউন্ডেশনে এত টাকা দিল, সেটা চিলিয়া রায়ের নামতে হোক, ঠাকুর পঞ্চানন বর্মার নামতে হোক, পঞ্চানন বর্মার ঘর বাবদ হোক, নরনারায়ণের মূর্তি বাবদ হোক, উগের পূজা বাবদ হোক, জন্মদিন বাবদ হোক, এই যে আমরা দিয়ে দিলাম। কিন্তু তোমার কিন্তু কাজ একটাই থাকবে, কি? ওই আসল মালটার বদনাম করা। কারণ এটা কথা মনে নয়, এটা উত্তরবঙ্গ বহু সময় আগতে এটা পেপারত পর্যন্ত হাইলাইট হয়ে গেছে। এটা আমরা করি নাই, এটা সাংবাদিকে লেখছে। বিশ্বাস না হয় এলাও কতুলিয়া লিডারও কুচ করিয়ে দেখেন। সব পেপারে কাটিং তো রাখা সম্ভবপর নয়। মুই তো 17 সাল থাকিয়া কইতে আসম মহারাজ কইছে এক লাইন, মুই তো খালি উয়ের মৃত্যুর আসল কাহিনী খোনা না কয়া মরছে, খালি একে কইছম কেন করিয়া মরছে, কার 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 হাতত মরছে মুই তো সেললে নাই কম, কিন্তু মরছি। তা সোশ্যাল মিডিয়া তো ফেসবুক তো মেলা চ্যাংরা দিছে, তখন তো ঝড় নাই ওঠে। মহারাজ এক লাইন কওয়া মাত্র ঝড় উঠে গেছে। কেন? মুই উত্তরবঙ্গের আসল মারণবান। তা মুই মেল মারালে কোনো তোমার যায় আসে না, গভর্নমেন্টেরও যায় আসে না। কিন্তু আসল মাল কায়? মহারাজ কায় জানে? ওই লবিটা জানে, কলকাতার লবিটা জানে। তা ওই জন্য মহারাজও বদনাম করা হবে। উইয়া ঘাড় আলোতে ফাটা বাসের চিপের ফেলান। আচ্ছা, এইবারে যেটা কথা, হ্যাঁ আচ্ছা না ওটা শেষত কম। আচ্ছা
ইলা দেবীর কি নাম শুনছেন? কান কোনোদিনও ফেসবুকের জেলা বাঙ্গি ফাটাবাদ হচ্ছেন? ভারত নয়, ভারতবর্ষের প্রথম ফাইটারের পাইলট মহারাজা জগদীবেন্দ্র নারায়ণের ছোট বোন ইলা দেবী। এলা কথাটা বুঝছেন? তোমরা হয়তো শেখানো না জানেন, আর যদি জানলেনে হয় হয়তো বা কিছু করলেন হয়। আর দিল্লি মানুষই জাতি মাটি নিয়ে ব্যবসা করিবে হচ্ছে, তোমার গভর্নমেন্টের সোর্সিং এর টাকা নাগে বা সেলে মানুষের কথা বাদ, কাকো টিকিট নাগে, কাকো চেয়ার নাগে, তোমরা কিচ্ছু পাবে না, তোমরা জানি শুনিয়েও কবার নাই। তো এবারে কথা হয় দুই একজন না আরো দুই একটা জায়গার মধ্যে দেখছো জাতিতে বলে বদনাম করিবে হচ্ছে। আরে সেই দুই একটা মানসিক মুই কম জাতিতে কেমন করে বদনাম করবে হচ্ছে দাদা কিংবা ভাই, জাতি কেমন করিয়ে বদনাম করিবে হচ্ছে। তুই যেটা ইতিহাসে পড়ছিস ওটা সত্য, জওয়াহরলাল নেহরু যেটা ইতিহাস লেখাইছে সেটা সত্য, বামফ্রন্ট পিরিয়ডে দিঘনা যেগুলো ইতিহাস পড়াইছে এগুলো সব সত্য, আর এটি যেগুলা জলজন্ত কাহানি হয়েছে এগুলো সব মিথ্যা। এবারে কন্ত দেখি নেতাজির সাথে যে যুদ্ধ করছে, ঠিক আছে নারায়ণী সেনা ভুলে যাও, নারায়ণী সেনা কায় বসে তোমার হিজাবত, ঠিক আছে। নেতাজির আজাদিন বাহিনী তথা জাপানের সাথে যে যুদ্ধগুলা হয়, বর্মা, মণিপুর, নাগাল্যান্ডের উপরে যে যুদ্ধগুলা হয়, সেই যুদ্ধের কয়টা কোম্পানি ছিল